সাকিব আল হাসান বাংলাদেশের জার্সিতে তিনি আর খেলতে পারবেন না। অর্থাৎ আসিফ মাহমুদ, বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া, তিনি বলছেন যে সাকিব আল হাসান সে বাংলাদেশের জার্সিতে আর কখনো সে খেলতে পারবে না। তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে এটা জানাই দিয়েছেন। এখন আসলে কারণটা কী কারণে সাকিব আল হাসান বাংলাদেশের জার্সিতে আর খেলতে পারবেন না? কারণ সাকিব আল হাসান কিছুদিন আগে তিনি ফেসবুকে পোস্ট করছেন শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাইছেন, এবং শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর কারণে আসিফ মাহমুদ ভূঁইয়া ক্রীড়া উপদেষ্টা তিনি বলছেন যে সাকিব আল হাসান আর বাংলাদেশের জার্সিতে খেলতে পারবে না। এখন এইটাকে অনেকে বলতেছেন আসিফ মাহমুদ একটু বাড়াবাড়ি করছেন। এখন সাকিব আল হাসান কেন, কিভাবে, যে এই লোকটা, যে শেখ হাসিনা হাজার হাজার মানুষকে হত্যা করছে, যে শেখ হাসিনা অনেক মানুষকে গুম করছে, নির্যাতন করছে, ক্রস ফায়ার করছে, এরকম একজন পতিত স্বৈরশাসক, পতিত একজন খারাপ মানুষকে সে কীভাবে জন্মদিনের শুভেচ্ছা জানাইতে পারে? সাকিব আল হাসান বাংলাদেশের একজন সেরা প্লেয়ার, এটা নিয়ে কোনো বিতর্ক নাই। সাকিব আল হাসান বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত সর্বকালের সেরা ক্রিকেটার এবং অলরাউন্ডার, এটা নিয়ে কোনো বিতর্ক নাই, কেউ এটা নিয়ে বিতর্ক করবেও না। সাকিবের যারা সমালোচক এরাও স্বীকার করে যে সাকিব আল হাসান বাংলাদেশের একজন টপ এবং ভালো ক্রিকেটার। কিন্তু কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবনকে খেলার সাথে মেশানো ঠিক না। একজন ব্যক্তি ভালো ক্রিকেট খেলা, এই জন্যই আমি তাকে বলতে পারি না সে একজন ভালো মানুষ। ব্যক্তি হিসাবে সাকিব আল হাসান নিকৃষ্ট একজন মানুষ, কিন্তু খেলার জগতে সে সেরা একজন খেলোয়াড়। তো সাকিবের আপনি ভক্ত হন, তার খেলার ভক্ত হন, কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে তার ভক্ত হইয়েন না। কোনো একটা লোক যদি খারাপ কাজ করে এর জন্য তাকে আপনি খারাপ বলবেন না। সাকিব আল হাসানের চরিত্র, সাকিব আল হাসান ক্ষমতার জন্য, টাকার জন্য সাকিব আল হাসান অনেক কিছু করছে। সাকিব আল হাসানের দরকার ছিল না এমপি হওয়ার, সাকিব আল হাসানের দরকার ছিল না আওয়ামী লীগের সাপোর্ট করা, সাকিব আল হাসানের দরকার ছিল না শেখ হাসিনার সাথে রাজনীতি করার। কারণ সাকিব আল হাসানকে যারা আওয়ামী লীগ করতো, যারা বিএনপি করতো, যারা জামাত করতো, সকল শ্রেণীর লোকেরা সাকিব আল হাসানকে পছন্দ করত। সে রাজনীতি করার কারণে কি হয়েছে, কোনো একটা দলে সে সাপোর্টে চলে গেছে, আর সে এমন একটা দলের রাজনীতির সাথে যুক্ত হয়েছে যেই দলটাকে বাংলাদেশের মানুষ ঘৃণা করে, যেই দলটার প্রধান যে দেশ থেকে পালাই গেছে, সেরকম একজন মানুষকে সাকিব আল হাসান জন্মদিনের শুভেচ্ছা জানাইছে। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার যে শেখ হাসিনা একটা খারাপ মানুষ। খারাপ মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানানো এটা বাংলাদেশের মানুষের সাথে একটা প্রতারণা, এটা জাতির সাথে একটা প্রতারণা। তো সাকিব আল হাসান বাংলাদেশের সেরা প্লেয়ার, এটা নিয়ে কোনো বিতর্ক নাই, কিন্তু ব্যক্তিগতভাবে সাকিব আল হাসান একটা নিকৃষ্ট মানুষ, এটা আপনাকে মেনে নিতে হবে। মেনে নেন আর না নেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার।